পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ শ্রীরামপুর কিশোর স্টাফ পুজো কমিটির গঙ্গামাতা পুজোর উদ্বোধনের পাশাপাশি ৮২টি পুজোর এই মঞ্চ থেকে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল এদিন বুধবার। উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েশা রানী, এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সায়ক দাস, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কালনার মহকুমা শাসক শুভম আগরওয়াল, এসডিপিও রাকেশ চৌধুরী, বিডিও সঞ্জয় সেনাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্টজনেরা। এবছর নাদনঘাট থানা এলাকায় ৮২টি পুজো কমিটি তারা সরকারি পারমিশন নিয়ে পুজো করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী স্বপন দেবনাথ ঘোষণা করেন, কেন্দ্রীয় রাস উৎসব কমিটির তরফে ৮২টি পুজো কমিটিকে 5টি বিষয়ের উপর প্রচার করলে দেওয়া হবে 10,000 টাকা করে অনুদান, যার মধ্যে নিজের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাল্যবিবাহ রোধ, জলের অপচয় বন্ধ করা, পরিবেশকে দূষণমুক্ত করা, গাছ লাগান প্রাণ বাঁচান, এই বিষয়গুলি নিয়ে মণ্ডপ থেকে প্রচার এবং ডিসপ্লে করলে এই ৮২টি পুজো কমিটিকে দেওয়া হবে অনুদান। পাশাপাশি জেলা পুলিশ সুপার সায়ক দাস তিনি বলেন, কয়েকদিন আগেই এখানে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। এখানে অনেক পুলিশ পোস্টিং দেওয়া হচ্ছে, নিয়ম মেনে উৎসব পালন করুন, এই আবেদন জানান তিনি। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। যেখানে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত আছে। আপনারা জানেন যে 9টা দ্বীপকে নিয়ে নবদ্বীপ, কিন্তু ইতিহাস বলে 9টা দ্বীপের মধ্যে প্রায় গড়ে 5টা দ্বীপ কিন্তু আমাদের বর্ধমান জেলার মধ্যে, এবং তার মধ্যে কোলর দ্বীপ আছে, মধ্যম দ্বীপ আছে, জম্মু দ্বীপ আছে, ঋতুর দ্বীপ আছে। কথিত আছে এখানে মহাপ্রভু কোথাও বাল্য শিক্ষা লাভ করতে এসেছেন, কোথাও বা নিমতলার কাছে যে গৌর গাদাধর মন্দির, দ্বিজ বাণীনাথ প্রতিষ্ঠিত সেই মন্দির। কথিত আছে কবি জয়দেব তার গীত ও গোবিন্দ রচনার শেষ অংশটা এখানে বসে লিখেছিলেন। বিদ্যানগর ইতিহাস বলে বিদ্যার স্থান, বাসুদেব সার্বভৌম, বিদ্যা বাচস্পতি, রঘুনাথ শিরোমণির মতো ভারত বিখ্যাত পণ্ডিতরা বিদ্যানগরে বাস করতেন, তাই বিদ্যার স্থান হিসেবে সেটা চিহ্নিত হয়ে আছে, পৃথিবীর মানুষ আসে। ডিএম ম্যাডামকে অবগতির জন্য জানাতে চাই, আমাদের গঙ্গা এখান দিয়ে প্রবাহিত হতো, এখন আস্তে আস্তে গঙ্গা নবদ্বীপের শহরের সন্নিকট আমাদের জেলার এই প্রান্তে পূর্ব পার, কিন্তু পুরনো যে খাত সেটা বাঁশদহ বিল আছে। ইতিহাস বলে এই বাঁশদহ বিলের ইতিহাসকে অনেকে জানা দরকার। কোবলাতে হচ্ছে বাঁশদহ বিল, কো মানে কৃষ্ণ, বালা মানে রাধা, তাই এটা গুপ্ত বৃন্দাবনের রাধা। যে কমিটিগুলো থানার অনুমতি নেননি তাদের আমরা কিছু করতে পারবো না, অসহায় আমি। কিন্তু ৮২টা যারা অনুমোদন করেছেন, এর আগে উদ্যোগ নিয়েছিলাম, হয়তো বন্ধ ছিল, পারিনি, কিন্তু এবার নতুন উদ্যম আবার নিলাম। এবছরে এই বার্তাগুলো দেওয়ার জন্যে প্রত্যেক এই ৮২টা যারা থানা আবেদন করেছেন, আজকে 13 তারিখ, কালকে আপনি পাবেন 15 তারিখের মধ্যে আপনাকে সমস্ত রাস উৎসব পূজা কমিটিকে এই বার্তাগুলো মানুষের জন্য, মানুষের কাছে তো বার্তা পৌঁছতে হবে, অন্তত 5টা বিষয়ের ওপর আপনারা ডিসপ্লে করবেন। বাল্য বিবাহ, নিজের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, জলের অপচয় বন্ধ করা, পরিবেশকে দূষণ মুক্ত করা, গাছ লাগান প্রাণ বাঁচান, এই বার্তাগুলো পুজো মণ্ডপ থেকে, রাস পূজা কমিটি মণ্ডপ থেকে যেন করা হয়, এটা আমরা খেয়াল করব। আমরা ঘোষণা করছি যে কেন্দ্রীয় রাস উৎসব কমিটি আমরা 10,000 টাকা করে এই ৮২টি রাস উৎসব কমিটিকে আমরা আর্থিক অনুদানের ব্যবস্থা করছি, কিন্তু এই বার্তা পৌঁছে দিতে হবে। ধন্যবাদ। নতুন নয়, আমি যখন এসডিপিও কাটোয়া ছিলাম তখন বাড়ি যাওয়ার পথে আমি এসটিকে রোড দিয়ে যেতাম, তো এই জায়গাটা আমার কাছে একেবারে যে অপরিচিত বা নতুন এরকম ব্যাপারটা নয়। তো এখানে যে রাস উৎসব নবদ্বীপের সাথেই এইখানকার উৎসবের জাঁকজমক আছে, এবং এবছর যেটা কার্তিক পুজো এবং রাস মোটামুটি একসাথেই চলছে, তো সেই হিসাবে আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জমেন্ট থাকছে। আমরা অনেক ফোর্স অফিসার্স বাইরে থেকে পেয়েছি, যার ফলে আমাদের খুব ডিটেল এখানে পুলিশের কভারেজ থাকবে। অলরেডি আইসি নাদনঘাট ৮২টা কমিটির সাথে কোঅর্ডিনেশন মিটিং করে ফেলেছেন, এবং আমি যেটুকুনি ফিডব্যাক পেয়েছি কেন্দ্রীয় কমিটির কাছ থেকেও ফিডব্যাক যেটা পেয়েছি যে খুব সুন্দর কোঅর্ডিনেশন হয়েছে, এবং
রাস উৎসব যেটা আছে সেটা খুব ভালোভাবেই হবে, এটাই আমার আশা। পুলিশের তরফ থেকে যা যা বন্দোবস্ত নেওয়ার সেটা যেরকম নেওয়া হবে। কিছুদিন আগে এখানে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটা আমাদের এমআই সাহেব বললেন, তো সেটা কথা বলে আমরা বলছি এসটিকে রোডের জন্য এখন আলাদাভাবে আমাদের ডিএসপি সাহেব নজর রাখছেন। এখানে আরও অধিক সংখ্যায় সিভিক ভলেন্টিয়ারকে এনগেজ করা হয়েছে, কিছু গার্ডরেল প্লেস করা হয়েছে, ডেফিনেটলি আরও অনেক কাজ করা বাকি। এই মঞ্চ থেকে আমার রিকোয়েস্ট থাকবে মিনিস্টার স্যারের কাছে, ডিএম ম্যাডামের কাছে, হেমায়তপুর মোড় যেটা আমাদের নবদ্বীপ থেকেও যারা ঢুকছেন জেলায়, এটা ঢোকার একটা এন্ট্রি পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, সেইখানে আমাদের একটা ডেডিকেটেড ট্রাফিকের উপস্থিতি দরকার এবং তার জন্য কিছু বেসিক ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করার দরকার আছে। তো আমি আশা করব এই যিনি কাজটা আমরা খুব তাড়াতাড়ির মধ্যে শুরু করতে পারবো, সেটা হলে আমার মনে হয় এখানকার একটা উপকারী হবে। আর বাকি যা থাকছে উৎসবের দিনগুলোতে আপনারা সবাই নিয়ম মেনে উৎসব পালন করুন। পুলিশ প্রশাসন থাকবে, আমরা ডিউটিতে থাকবো। আপনাদের উৎসব আমাদেরও উৎসব, আমরা যেখানে ডিউটি করি সেটাই আমরা উৎসব, এটা আমি বারবার বলি। তো একসাথে মিলে আমরা যেমন উৎসবের দিনগুলো করব, সেমনি সমস্ত নিয়মগুলোও মেনে চলবো, ট্রাফিকের নিয়ম মেনে চলবো, সাথে সাথে সাইবার সুরক্ষার দিকটা আমরা মাথায় রাখবো। এবং কোনো রকম অসুবিধা নাদনঘাট থানা, কালনা পুলিশ প্রশাসন এবং সর্বোপরি পূর্ব বর্ধমান জেলার পুলিশ প্রশাসন কিন্তু আপনাদের সাথে আছে। এটা রাস এখান থেকে উদ্বোধন হয়ে গেল। এত একটা বড় প্রোগ্রামের অংশগ্রহণ নিতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। আরেকবার আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনার কথার মারফতে আমি অনেক কিছু জিনিস কালনা সম্পর্কে জানতে পেরেছি। অবশ্যই স্যার, আমরা একটা কালনায় একটা ট্যুরিজম ম্যাপের মধ্যে আমরা নিয়ে আসার জন্য, ভালো জায়গাতে নিয়ে আসার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আমি বিশ্বাস করছি আমরা এটাতে সফল হব, কারণ এত বড় একটা ইতিহাস আমাদের পিছনে আছে, যখন এত বড় একটা হিস্ট্রি আছে, এত পুরনো হিস্ট্রি রয়েছে এখানে, এই ইতিহাসকে আমরা সামনে নিয়ে গিয়ে আর আমাদের নতুন প্রজন্মর কাছে আমরা তুলে ধরতে পারবো। আমরা সকলে মিলিয়ে চেষ্টা করব। স্যার, আপনি সময় দিলে একদিন আমি এসে কয়েকটা জায়গাগুলো ভিজিট করে কিভাবে এই জায়গাগুলো আমরা ডেভেলপ করব, কিভাবে আমাদের একটা রিলিজিয়াস ট্যুরিজম সার্কিটের মধ্যে আমরা কালনার যে জায়গাগুলো রয়েছে আমরা নিয়ে আসার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এখানে দুর্গা পুজো গেল, কালী পুজো গেল, আগামী দিনে কার্তিক পুজো আসছে। আমাদের জেলার সমস্ত মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে, কারণ আপনারা পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা যেভাবে কোঅপারেট করেছেন, আমাদের এখানে যত উৎসব ক্লাস কয়েকদিনগুলোতে হয়ে গেল, খুব সুন্দরভাবে আমরা করতে পেরেছি। আগামী দিনে আপনাদের এই সহযোগিতা আমি আশা করছি। আরেকবার আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। 82টা পূর্বস্থলী 1 নম্বর ব্লকে নাদনঘাট থানায় যারা অনুমতি নিয়েছেন পুজো করবার জন্য, তার কারণ আপনারা জানেন যে দুর্গাপূজার সময় বিদ্যুতের এবং ফায়ার ব্রিগেডে যে পারমিশন নেওয়া আছে, সেরকম 82টা আবেদন করেছিলেন। সেই 82টা রাস উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আমাদের ডিএম ম্যাডাম এসেছিলেন, এসপি এসেছিলেন, এসডিও এসেছিলেন, এসডিপিও এসেছিলেন, ডিএসপি এসেছিলেন, বিডিও ছিলেন, সকলে ছিলেন। এদের কিশোর স্টাফ এটাকে পুজো প্রাঙ্গণটাকে আমরা বেছে নিয়েছি। এখান থেকেই 82টা পূজার উদ্বোধন হলো।